ক্যাসেট জগতের একটি নাম ছোঁয়া মিউজিক, একটি কাঙ্ক্ষিত নাম ছোঁয়া মিউজিক। সেই শিরোনাম ধরে আসে একটি প্রযোজনা সংস্থা ছোঁয়া মিউজিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের এই গুরু শিষ্য পালা ক্যাসেটে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার সালাম ভক্তি রেখে, বিশেষ করে আজ যার সাথে আমার পালা গান, আমি ঠিক পালা বলবো না, আমি যার কাছে আমার মনের দু চারটি কথা জানার সুযোগ পেয়েছি, যার কাছ থেকে জানবো তার কাছে আমার সশ্রদ্ধ সালাম রেখে আমি শুরু করব। আর এই ভিডিও সিডি উপহার দিচ্ছেন বিপুল ভাই, প্রযোজনায় ও পরিবেশনায় ছোঁয়া মিউজিক, 10 বাই 11 মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের জীবন দেওয়া। একটি কথা না বললেই নয়, আমরা বাংলাদেশ ভরা বয়াতি। এই বয়াতিরা বাদ্যানি এই ক্যাসেটও করে, আবার শালি দুলাবাই এই ক্যাসেটও করে, আবার ওই একজন এই কি বলে এই আরে একজন গুরু হয়, একজন শিষ্য হয়, একজন এই শরীয়তের আলেম হয়, আরেকজন মারফতের ফকির হয়, এমনি করে পালা করে। কিন্তু মঞ্চে ওঠে, পালা দিলে ওই ভূমিকা অভিনয় করে, মঞ্চ থেকে নাইমা গেলে ওই ভাব, ওই আদর্শ তার কিছুই থাকে না। আমার বলতে কোনো দ্বিধা নাই যে আজ যার সাথে আমি পালা করতে এসেছি সে সত্যিকার অর্থেই একজন খেলাফত প্রাপ্ত পীর, খেলাফত প্রাপ্ত গুরু, এবং তারও হাজার হাজার মুরিদ, তারও হাজার হাজার ভক্ত, এবং তার ভক্তরাও অনেকে খেলাফত পাইয়া বায়াত করায়। এই তরিকাটাকে সারা বাংলাদেশে গোলজার করে রেখেছেন, যার জন্য আমি আজকে নকল, কিন্তু যেই দয়ালের সাথে আমার গান তিনি কিন্তু নকল না, তিনি আসল, আমি নকল। তাই আমি অন্যান্য শিল্পীদের মতো নয়, আমি কবি জালালের একটি গান দিয়ে তার কাছে জানতে চাইব যে এই গান শুনলেই মানুষ হাসে, গানের কথাগুলো শুনলেই হাসে, কিন্তু একটা কথাও হাসির নয়, সাধনার কথা। আমি সেই সাধনার সম্পর্কে আজকে এই গানটি দিয়ে জানতে চাইব। ও গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। ও গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। গুরু গো, ও গুরু গো, ইন্দুরে বিড়াল ধইরাছে গায়ে খাইছে বাঘা, ওরে ইন্দুরে বিড়াল ধইরাছে গায়ে খাইছে বাঘা,
3 দিন পরে শিয়ালের ডরে হাতির চোটে হাগা গুরু কও সত্যবাণী গুরু কও সত্যবাণী সমুদ্রে তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী গুরু কও সত্যবাণী সমুদ্রে তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী ও গুরু গো ও গুরু গো আলেমেরও সাথে হইল একটা বেটির বিয়া ওরে আলেমেরও সাথে হইল একটা বেটির বিয়া আরে মুরগিতে মেহমান খাইলো চিতই পিঠা দিয়া গুরু কও সত্যবাণী গুরু কও সত্যবাণী সমুদ্রে তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী গুরু কও সত্যবাণী সমুদ্রে তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী ও গুরু গো ও গুরু গো শিকড় গেল আকাশেতে জমিনে দে পাতা ওরে শিকড় গেল আকাশেতে জমিনে দে পাতা ফল ধরে তার পলকেতে মধ্যখানে মাথা গুরু কও সত্যবাণী কও সত্যবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী গুরু কও সত্যবাণী সমুদ্রে তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী ও গুরু গো ও গুরু গো হাতির বিছা মাথায় গেল ঈশার লাথি খাইয়া হাতির বিছা মাথায় গেল ঈশার লাথি খাইয়া ঘোড়ার ডিমে বাচ্চা ফুটায় কোন বাদেশে যাইয়া গুরু কও সত্যবাণী কও সত্যবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী গুরু কও সত্যবাণী সমুদ্রে তলায় আগুন পাহাড়েতে পানি গুরু কও সত্যবাণী আমি সর্বপ্রথম জানতে চাইব একজন মানুষ যদি গুরু হতে হয় তার 10টি লক্ষণ এটা কোরআন হাদিস ভিত্তিক তার মধ্যে থাকতে হবে যেমন চেহারার ভিতরে মায়া আকর্ষণ করা শক্তি বংশ ভালো যেমন দহসত ফাহেম সাবুরি তোয়াক্কাল হিল্লা এমনি করে 10টি লক্ষণ কোরআন এবং হাদিস ভিত্তিক একটা মানুষের মধ্যে যদি না থাকে সে গুরু হইতে পারে না কিন্তু প্রত্যেকটি কথারই কিন্তু প্রত্যেকটি বিষয়েরই কিন্তু একটা হাকিকত রয়ে গেছে আস্তে একটা কাগজের ভিতরে লেখা চিনি এটা 1000 বার চাটলেও মিঠা লাগবে না ওখানে লেখা যদি চিনি একটারও জিহ্বার ভিতরে লাগায় তাহলে মিঠা লাগবে কারণ ওইটা হইল কাগজে যা লেখা ছিল তার হাকিকত হইল আসল চিনি আমি জানতে চাই যে 10টা লক্ষণ এই 10টা লক্ষণের মূল হাকিকত কি সেই হাকিকত ধরে আমি আমার মুর্শিদকে চিনে নিতে পারবো যে আমি যেই মুর্শিদের পায়রবি করতেছি সেই মুর্শিদ হলো একজন কামেল মুর্শিদ আস্তে বেয়াদবি মাফ করবেন ওই যে এক এলাকার ভিতরে একজন নতুন পীর হইছে আর আমার মতো এক সাঙ্গরে গিয়ে কয় পীর সাহেবের একটু টেস্ট করে আহি যাইয়া কয় বাবা আপনার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসছি বলে বাবা হ কয় আমার একটা কত শর্ত আছে বলে কি কয় আমি হাঁস পালি মুরগি পালি গরু পালি কুত্তা পালি কারো ভাষা বুঝি না বাবা আপনি আমার দোয়া করে দেন আমি যেন ভাষা বুঝি আর আমি মুরিদ হয়ে চলে যাই পীর সাহেব কয় বাবা রে দিলে তো দিতেই পারে তুই সহ্য করতে পারবি না একবার দুইবার তিনবার
চারবারের সময় চ্যাঙ্গরে কয় আমি বুঝছি। পীরে কয় বাবা কি বুঝছ? বলে আপনার দেওয়ার ক্ষমতা নাই, মুর্শিদ অনুরাগী হয়ে গেছে। অনুরাগী হয়ে বলে যা তোর আমি দিয়ে দিলাম, বায়াত হওয়া লাগবে না। চলে আসছে বাড়িতে, দৌড়ে আসছে বাড়িতে, ক্ষুধা পেয়েছে। বিবিকে বলে আমাকে কিছু খেতে দাও। বিবি রুটি ভাজতেছিলেন, একটা রুটি দিলেন খেতে। ওই যে মালিকের একটা কুকুর রুটি যখন সামনে দিছে, কুকুরটা এইভাবে বসছে, এইভাবে বহে আর চতুর্দিকে চায়, মালিকের দিকে চাইয়া থাকে। মনে মনে কয় আমার মালিক খাইতাছে, আমাকে না দিয়া খাবেন। যখন মনে মনে কুকুর এই কথা বলেছে, ওই রুটিটা কুকুরকে দিয়ে দিয়েছে। ওই মালিকের একটা মুরগি ওই মাটির রুটিটা কুকুরের মুখের সামনে পড়ার আগে ঠোঁটের ভিতরে নিয়া দৌড়ে আর ঝোপের ভিতরে চলে গেছে। ঠোকরে ঠোকরে খায়, কুকুর ঢুকতে পারে না, চতুর্দিকে ঘুরে আর কয় মালিক দিল আমারে খাইতে, তুই খাইতেছ, ধরতে পারলে তোরে খামু। মুরগিতে রুটি খাইয়া শেষ করছে। এখন মুরগিতে বলে কুকুর ভাই তুমিও যেই মালিকের আমিও সেই মালিকের, এই এতটুকু রুটি খাইলে তোমার পেট ভরতো না, তোমার জন্য একটা ভালো খবর আছে। বলে কি? বলে আগামীকাল বিকাল বেলা মালিকের বড় ছাগলটা মারা যাবে, মারা গেলে তো ফালাই দিব, তখন তুমি খাইও। মালিক কয় আমার ছাগল মরে যাব, বিকাল বেলা মরবো, সকাল বেলায় টানতে টানতে বাজারে নিয়ে বেচতে তুই আইছে 3000 টাকা। বাড়িতে আইসা টাকা গনে। কুকুরে কয় মুরগি তুই কলি ছাগল মারা যাইব, ছাগল তো বেচতে তুই আইলো। কয় ভাই আর একটা দিন ধৈর্য ধরো, ছাগল মারা যাইব বেচছে, এখন পালের বড় গরুটা মরবো। মালিক কয় আমার গরুও মরবো। বাজারে পরের দিন সকালবেলা টানতে টানতে বেচতে তুই আইছে 30,000 টাকার গরু 15,000 টাকা। যে নিছে এক কয় জিতছি, আর যে বেচছে এক কয় হালা বুঝবি না, এটা বিকাল বেলায় মরবো। বাড়িতে আইসা টাকা গনে। কুকুরে কয় মুরগি গরুও তো বেচতে তুই আইলো। মুরগিতে কয় ভাই গরুও বেচাইছে, তোমার জন্য আরেকটা খবর আছে। বলে কি? বলে আগামীকাল বিকাল বেলা মালিক নিজেই মরবো। হাতের ভিতরে যে টাকা ছিল, এই টাকা থরথর করে জমিনের ভিতরে পড়ে গেল। মালিক মনে মনে কয় ওই ছাগল মারা যাবে বিক্রি করলাম বাজারে, গরু মারা যাবে বিক্রি করলাম বাজারে, আগামীকাল যদি আমি মারা যাই আমাকে আমি বিক্রি করব কোথায়? মানুষ বিক্রির কোনো হাট নাই জগতের ভিতরে। তার মনে পড়েছে ওই মুর্শিদের কথা, যেই মুর্শিদ বলেছে তুই পশু পাখির ভাষা বুঝবি, তোর আমার হাতে হাত দিয়া বায়াত হওয়া লাগবে না। মুর্শিদ গো, আমি তো একজন কামেল মুর্শিদ খুঁজি, একজন ভালো গুরু খুঁজি, আমাকে বিক্রি করার জন্য তার চরণ তলায়। কিন্তু আমি সে যে কামেল মুর্শিদ, সে যে কামেল গুরু, আমি কি করে বুঝবো সেই পথটা কি? একজন ভক্ত একজন কামেল মুর্শিদকে দেখলেই বুঝতে পারবে যে ইনি কামেল গুরু, তার চরণ তলায় আমাকে আমি বিক্রি করে দিতে পারি। আমি তো বিক্রি করার জন্য জগতে এসেছি। আমি সেই দোকানদার কোথায় পাই যেই দোকানে আমাকে আমি বিক্রি করে দিতে পারি? তাই মুর্শিদ ওই 10টার হাকিকত কি যা দেখে আমার আর দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগবে না, আমার পরীক্ষা করা লাগবে না, বিনা পরীক্ষায় আমার জীবন যৌবন সব কিছু ওই চরণে আমি বিক্রি করে দিতে পারি। ও গুরু গো, ও গুরু গো, ইন্দুরে বিড়াল ধইরাছে গায়ে খাইছে বাগা, ওরে ইন্দুরে বিড়াল ধইরাছে গায়ে খাইছে বাগা, 3 দিন পরে শিয়ালের ডরে হাতির ছোটে হাগা। গুরু কও সত্যবাণী, ও গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন পাহাড়েতে পানি। গুরু কও সত্যবাণী, ও গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন পাহাড়েতে পানি। গুরু
কও সত্যবাণী। ওরে সাধু কের সাধনার বাণী জান্নাতেরি সুধার মতো হও নাই অনুগত, গুরুর হও নাই অনুগত। সাধকের সাধনার বাণী জান্নাতেরি সুধার মতো হও নাই অনুগত, পীরের হও নাই অনুগত। সাধকের সাধনের বাণী, সাধকের সাধনার বাণী, অমৃত সুধারি মতো হন অনুগত, গুরু হন অনুগত। মা জননীর কামের নদী, তার তলায় আগুন জ্বললে নিরবধি, পুরিতেছে আজ অবধি যাইয়া সতে সতে। আহা, মা জননীর কামের নদী, তার তলে আগুন জ্বলে নিরবধি, বাবা, বাবা। পুরিতেছে আজ অবধি যাইয়া সতে শত। বাবাজির পাহাড়ের পানি হইলে নিষ্কলিত, বাপজানের পাহাড়ের পানি হইলে নিষ্কলিত, নিবে যাই পরস্তয়া হই গসিত, নিবে যায় কাল নদীর আগুন, পরশ পাইয়া হয় গসিত, হও গয় অনুগত, হও গয় অনুগত। সাধকের সাধনার বাণী, সাধকের সাধনার বাণী, জান্নাতেরি সুধার মতো হও গয় অনুগত, অনুগত। এখানে বলেছে একটি গান বাবা, ভক্তবর, গুরু নদীর তলে জলে আগুন, পাহাড়ের মাথায় বা পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী। মেয়ের কাম নদীর তলে যে আগুন জ্বলে, কামের আগুন, উত্তেজনার আগুন, সেই আগুন পাহাড়তে পানি, অর্থাৎ পিতৃমস্তকে যে পিতৃধন, ওই ধন না পাওয়া পর্যন্ত ওই আগুন নিভানো যায় না। মনরে ওরে ভোলা মন, ক্ষুদ্র মানুষের প্রেমের ভাষে দেব দেবতা থাকে বসে, স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত। একজন ক্ষুদ্র মানুষের প্রেমের ভাষে দেব দেবতাও থাকে বসে, স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত। অনবরত প্রেম পীড়িতে মজিয়া রহিত, আরে অতর ধন্য হইত মানব জনম, ধন্য হইত মানব জনম, প্রমাণ যে তারা সে কত হও গয় অনুগত, হও গয় অনুগত। সাধকের সাধনার বাণী, সাধকের সাধনার বাণী, জান্নাতেরি সুধার মতো হও গো অনুগত। আলম সরকার প্রশ্ন করেছে, একটা গুরু কেসিনার শরীয়ত মতে 10টি আদর্শ আছে। সুশ্রী চেহারা, কৌলিন্য বংশ, শরীয়তের পায়বন্ত, ধৈর্য দয়া ক্ষমা, তৌহিদ তাওয়াক্কুল ঈমান, কম খাওয়া কম ঘুমানো।
উনি বলেছে প্রত্যেকটা কথার একটি হাকিকত আছে, প্রত্যেকটা বিষয়বস্তুর হাকিকত আছে। উনি যে একজন কামেল গুরু, তো শরীয়তের কথা শুনলাম প্রকৃতপক্ষে হাকিকত মোতাবেক, হাকিকত আলোকে আমার এই মানব দুর্লভ জনক গরু বিক্রি করা যায়, ছাগলও বিক্রি করা যায়, জমি জমা টাকা পয়সা ঘর বাড়ি সব বিক্রি করা যায়। এই জগতের বুকে মানুষ বিক্রি করা যায় না। আমার মনের আশা, মানব দুর্লভ জন্ম পেয়েছি, এখানে বেশি দিন থাকা যাবে না, তাই পরকালের একটা পাথেও ব্যবস্থা করে আমার এই দেহটাকে বিক্রি করব, এমন একজন মনের মানুষ আমি খুঁজে বেড়াই। সেই মনের মানুষ কোথায় পাবো? হাকিকতের দৃষ্টিতে কি করে চেনা যাবে ইনি কামেল মুর্শিদ? এই কথার জবাব আমি দিতে পারবো না। তবে যেটা বলা আছে শাস্ত্র বিধানে, এটা আমি ব্যক্ত করতে পারবো। শাস্ত্র বিধানে ব্যক্ত আছে, তারপরেও কথার জবাব কভারেজ আসবে না। হাকিকতের গুরুকে কি করে চেনা যাবে? বিশাল ব্যাপার। তবে শাস্ত্র বিধানের মধ্যে হাকিকতের আলোকে আছে। যদি জীবনে কেউ ভালোবেসে থাকে, সেই ভালোবাসার মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে, খায়েদ না থাকে, কোনো স্বার্থ না থাকে, তাহলে সে একজন ভালোবাসা মনের মানুষ, সে একজন ভালোবাসার মানুষ। এই জগতের বুকে কেউ যদি কারো হাত ধরে মুরিদ হইয়া তার তাবেদারি এবং গোলামিতে রুজু থাকে, এটা যদি পরিলক্ষিত হয় যে এই পীর সাহেব কেবলা, ওনার যে মুর্শিদ কেবলা ছিলেন, ওনার প্রতি ওনার ভক্তি বিশ্বাস প্রেম যথেষ্ট আছে এবং ওই দরবারের সঙ্গে তার যথেষ্ট সম্পর্ক গভীরতম, আর ওই লোকটার গোলামি করে, এমন একটি লোকের খেদমত করে গোলামি করে এই লোকটা পীর হয়ে এসেছে বা গুরু হয়ে এসেছে, নিঃসন্দেহে তুমি তার হাতে হাত দিতে পারো। তারপরে গানে আছে, আমার এই দেহ প্রাণ কারে বা করিব দান, খুঁজিতে খুঁজিতে আমার জীবনটাই গেল, যার নয়নে যার লাগছে রে ভালো, যার নয়নে যার লাগছে ভালো। ভাবুক কবি বিজয় সরকার বলেছে, ও তুই আমার কিছু হবি রে, নইলে এই পরাণ কেন কান্দে তোমার তরে। কোন জনমের ভালোবাসা ওরে বন্ধু ছিল তোমার শোনে, তাই তাই আমি তো চাইলাম না তোরে, চাইলো আমার প্রাণে। সে কি এখন চিনবে মোরে আমার জল দেখে দুই না? ও তোরে দেখলে আমার মনে কয়, না জানি আগের দেখা তোমার সাথে হয়েছিল কোথায়, লাগে যেন এক জায়গাতে দুইজন ছিলাম পরস্পর, আবারও হয়েছে দেখা অনেক দিনের পর, না দেখা যায় এত বছর, তাও কেন আপন মনে কয়, না জানি আগের দেখা হয়েছিল কোথায়। তোরে এত দেখি তাও দেখার স্বাদ দরদরে মিটলো না জীবনে, দেখলেই কেন চমকে উঠি জল আসে নয়নে। বাউল কবি রহমানে আছে পথ ছাওয়া যার আশায়, যারা দেখলে দুনিয়াদারির কথা ভুল হইয়া মরণের কথা স্মরণ হয়, আল্লাহ রাসূলের কথা মনে হয়, যারা দেখলে নিজেকে নিজে ভুলে যায়, তার কদমের প্রতি ভক্তি আসে মনে। যদি কেউ টানে এই মনোজগতের মনের মানুষটা, ভাবের মানুষটা, প্রেমের মানুষটা যদি মনের থেকে কারো ডাক দিয়ে ফেলায়, ওই ডাক যদি কারো কানে কানে পৌঁছে যায়, তাহলে সেই ডাক শুনে তার পিছে তার যাওয়া, উত্তম মনের বিরোধিতা না করা। সাধকের
ধনার বাণী সাধকের ছাপ ধনার বাণীর জান্নাতেরি সুধার মতো হও না অনুগত গাছের মাথায় শৈলের পোড়া পিতৃবীজের শুক্র দানা ওইটাই হইল বগার খানা জানো বিস্তার তুমি জানো আরে গাছের মাথায় শৈলের পোড়া পিতৃবীজের শুক্র দানা ওইটা হইল বগার খানা জানো বিস্তার ওরে কাম্পু কারো কান বিন্দাইতে কুড়াল দ্বিখণ্ডিত শিয়াল হয় না সয়াম্মারা শিয়াল হয় না সয়াম্মারা অগহাতি হয় আল্লাহর বন্ধুত্ব গানে বলেছে ওরে নয়ন দিলে দিবা মনের মতন দিলে নয়ন আর ফিরাইও না যার যার মুর্শিদকে ভজনা করো ভ্রান্ত হইও না তবে একটা কথা আছে সময় বেশি নাই তাড়াতাড়ি খোঁজো মনের মানুষটিকে তা না হলে অন্যায় হবে কোরআনে আছে ফালান্তাজে তালাহু ওলিয়ান মুর্শিদা যার কানের মধ্যে আমি সিল করে দিয়েছি যার হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছি সে কোনোদিন খুঁজে অলি পর্যায়ের মুর্শিদ পাবে না তোমার যদি ভ্রম থাকে ভ্রম সরে গেলে নিশ্চয়ই তুমি মনের একজন মানুষ পেয়ে যাবে আর যদি তুমি জন্মান্তরের বদির থাকো আল্লাহর গজবি লোক থাকো তাহলে তুমি খোঁজ দেখিব খোঁজ করেও তুমি দেখাও দেখবে না শুনেও শুনবে না আল্লাহ বলেছে আমার সম্মানের কথা আমার প্রিয় মুর্শিদ অলি পাগল ফকিরের কথা হাজার হাজার বছর যদি কেউ শুনে বসে বসে আমি কানের মতো কান তৈরি না করে দিলে সে কোনোদিন এগুলো বুঝবে না সাধকের চাপ ধনার বাণী সাধকের চাপ ধনার বাণীর জান্নাতেরি সুধার মতো হও গেল জান্নাতেরি সুধার মতো হও গেল আমার দয়াল আমার প্রশ্নের জবাব করলেন আসলে এটাকে প্রশ্ন করা বলা ঠিক নয় জানতে চাওয়া কথাটা বলাও ঠিক নয় এ বলা উচিত যে আরজি রাখা তো আমারে কোনো প্রশ্নই তিনি করেন নাই তবে একটা কথা তিনি বললেন যে হাতে সময় বেশি নাই তাই তোমার মনের মতো একজন মুর্শিদ তুমি খুঁজে লও আপনারা শ্রীকৃষ্ণের নাম অবশ্যই শুনেছেন এই পৃথিবীতে পূর্বজন্মে শ্রীকৃষ্ণের এক ভাই ছিল নাম ছিল তার বলি রাজা
যখন পরের বার জন্ম নিল তখন আর কৃষ্ণের ভাই হয়ে জন্ম নিতে পারে নাই। তাই একদিন মনে মনে ভাবে রাজ্য পাইলাম, সিংহাসন পাইলাম, প্রজা পাইলাম, আমার স্বর্গে যাওয়ার কোনো ব্যবস্থা এখনো হয় নাই, একজন গুরুর কাছে যাওয়া এখনো আমার হয় নাই, এমন কোন কর্ম নাই যে কর্ম করে আমি সেই স্বর্গ দখল করতে পারি। তাই তিনি মনে মনে ভাবলেন একটা পথ আমার জন্য খোলা আছে, সেই পথ হলো পূর্বজন্মে শ্রীকৃষ্ণ ছিল আমার ভাই, আমি সেই আজ ভ্রাতৃত্বের দাবি নিয়ে তার সামনে দাঁড়াবো। আমি গিয়ে বলবো ভাই তুমি যদি স্বর্গের মালিক হও, অর্ধেক তার দাবিদার আমি, যেহেতু পূর্বজন্মে আমি তোমার ভাই ছিলাম। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল পূর্বজন্মে আমি তোমার ভাই ছিলাম, তাই আজকে তুমি স্বর্গের মালিক, অর্ধেক দাবিদার আমি। শ্রীকৃষ্ণ বলেছিল সেই সূত্রে অবশ্যই তুমি স্বর্গের অর্ধেক মালিক, তবে তোমার কাছে আমার একটা কথা, তুমি যদি স্বর্গে যেতে চাও সেই স্বর্গে গিয়ে আমাকে পাবে না, তুমি যদি নরকে যেতে চাও, ওই পাতালে যেতে চাও, ওই পাতালের মধ্যে যদি তুমি থাকো, তোমাকে যেই ঘরে রাখা হবে সেই ঘরের দারোয়ান হয়ে ডিউটি পালন করব আমি। তুমি এবার বেছে নাও স্বর্গে যাইবা না পাতালে যাইবা। সেদিন বলি রাজা বলেছিল এমন একটা মানুষ যদি জীবনে আমি পাই তাহলে আমার স্বর্গের দরকার নাই, আমি ওই পাতালেই থাকব। গুরু যদি আমার ঘরের প্রহরীদার হয় তাহলে স্বর্গ দিয়ে আমি করব কি? আমার স্বর্গের কোনো দরকার নাই। তাই বাবা এই পৃথিবীতে ওই যে আমার মুর্শিদ বলেছে একজন মানুষ খুঁজে নাও, সময় বেশি নাই। আসলেই আমি যেদিকে তাকাই না কেন চতুর্দিকেই আমার বিদেশি লোক, আমার দেশের দেশি একজনও না। ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমার দেশের দেশি কেহরে নাই, আমার দেশের দেশি কেহরে নাই। আমি কার নৌকায় উঠিব রে, দিন গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল গেল কালে খেলা, আমি কার নৌকায় উঠিব রে ভাবি নাই, ওরে আমি কার নৌকায় উঠিব রে ভাবি নাই। আমার পিতা মইল মাহারাইলা পথে, ওরে আমার ভাই বন্ধু কেউ নাই সাথে, একা একা কান্দি আমি রে, এ বান্ধব অজানা গান পথে, একা একা কান্দি বসে রে, ওরে দয়াল অজানা গান পথে, ওরে আমি একা একা কান্দি বসে রে,
অজানা গান পথ। ওরে আমি কেমন করে যাব পারে রে, ওরে আমি কেমন করে যাব পারে রে, ওরে আমি কেমন করে যাব পারে রে। ওরে আমার নাবিকি বন্ধু দেখারে নাই, আমার নাবিকি বন্ধু দেখারে নাই, আমি কারণ গায় উঠিব রে ভাবি যায়। ওরে আমার ওরে বেলা, ওরে আমার কাল গেল গেল করে খেলা, আয় আমি তার নৌকায়ু জীবনে ভাবি কাল, ওরে আমি তার নৌকায়ু জীবনে ভাবি কাল। এক সময় ভেবেছিলাম সবই তো আমার, ঘরের পরিবার আমার, পুত্র আমার, কন্যা আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার। এখন আমার যখন যাওয়ার সময় আমার কথা দয়াল কেউ কয় না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, আমার যারা ছিল সব পর হয়ে গেছে। কারণ যে আমাকে কোনোদিনই পর করত না, ওই রকম একজন মানুষের কাছে আমার এখনো যাওয়া হয় না। তাই ৭ সমুদ্র ১৩ রে নদী, ওরে বান্ধ দিতে হবে নাকি পারি, তাহার ওই পার আছে নাকি রে, এ আমার পরাণ বন্ধুর বাড়ি। তাহারও পরাছে জানি রে, ওরে আমার দয়াল চাঁদের বাড়ি। ওরে আমার ভক্তি অর্থ নাই মু করি রে, ওরে আমার ভক্তি যত চাইব করি রে, ওরে আমার ভক্তি অর্থ নাই মু করি রে। হায় রে আমি কেমন করে ওই পার যাই, আমি কেমন করে পারে যা, আমি কেমন করে ওই পার যাই, আমি কারণ গায় উঠিব রে ভাবি যাই। গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল গেল করে হেলায়, আমি তার নৌকায়ু জীবনে ভাবি কাল, ওরে আমি তার নৌকায়ু জীবনে ভাবি কাল। সাধু অনাধি কয়ে সাধুরে মহাজ, ওরে আমি সর্বহারা দেব লিয়া, ভিকা ছাড়া নাই মোর গতি রে, এ আমার কান্দে ঝোলালো ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে, ওরে দয়াল কান্দে ঝোলালো। ওরে আমায় ভিক্ষা দিয়া দাও পা ঠাইয়া রে, ওরে আমায় ভিক্ষা দিয়া দাও পা ঠাইয়া রে,
সেরে যাই আমি কারণ কায়ু উঠিব রে ভাবি তাই দিন গেল গেল রে বেলা ওই আমার কাল গেল গেল করে খেলা আয় আমি তার নৌকায় উঠিব রে ভাবি তাই। ওরে আমি তার নৌকায় উঠিব রে ভাবি তাই। আমার দয়ালের কাছে ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে, আপনি আমার আরজিটা পূরণ করবেন? ফকির লালন সাইজির একটি গান আছে, কোন প্রেমের শিষ্য হয় ভবতরী, কোন প্রেমে গুরু হয় কান্ডারি, কোন প্রেমের শিষ্য হয় হয় ভবতরী। কোন প্রেমের দায় ফাতেমাকে আল্লাহ মা বলেছে। নিঘুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। আমার এত কথা জানার দরকার নেই, দয়াল আমাকে যদি আমার আরজিটা পূরণ করেন, কোন প্রেমের শিষ্য হয় কান্ডারি, কোন প্রেমে গুরু হয় কান্ডারি, হয় ভবতরী, কোন প্রেমের শিষ্য হয় কান্ডারি। আমার শুধু এতটুকুই জানা দরকার, সেই প্রেমটা আপনার সাথে আমি কিভাবে করব। ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে। ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, হায় রে আমার দেশের দেশি কেহরে নাই, আমার দেশের দেশি কেহরে নাই। আমি কারণ কায়ু উঠিব রে ভাই তাই, দিন গেল গেল রে বেলা আয় আমার, কাল গেল গেল রে খেলা আয় আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। এবার ভক্ত বলেছে একটা গানের ভিতরে, আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই, দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল রে খেলা, আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। সত্যিকারে যদি তোমার মনের ভিতরে এমনি একটি ভাবের উদয় হয়ে থাকে, তাহলে তোমার জন্য শত নৌকা খাড়া। প্রবাদ বাক্যের মধ্যে আছে, নায়ার হইল এক নাও আর নিনায়ার হইল শতেক নাও। এই জাগতিক জগতের বুকে ভবতরী বাইতে বাইতে তুমি সেই তরিটা যদি গুরুর চরণ তলে একবার হারিয়ে ফেলতে পারো, তাহলে তোমার ওপার যাওয়ার তরি ঘাটে বান্ধা থাকবে। তুমি উঠেই বৈতরণী পার হয়ে ওপার চলে যাবে। তাই দরবেশজি লালন শাহ তার একটা গানের ভিতরে বলেছেন, আমার নিতাই কাউরে ফেলে যাবে না, ধরো চরণ চাইরো না, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করো রে মন, ধরো নিতাই চান্দের চরণ, পার হবি রে মন, ওরে মন এপা রে কেউ থাকবি না, আমার নিতাই আমার গুরু
এই জগতের ভিতরে কোন কাঙ্গাল ভক্তকেই সে ফেলে যাবে না। নিরাশ হও না, গুরুর প্রতি বিশ্বাস রাখো। অবশ্যই তোমাকে যখন উনি পার করে এখানে এনেছে, তুমি এখানে তো পার হয়ে এসেছো, আবার আর একটা পার তোমার বাকি আছে। যিনি একবার পার করে আমাকে সেই গুপ্ত জায়গা থেকে ব্যক্ত করেছেন, ওনার এই ক্ষমতাও এ দয়াও আছে। এ দয়ায় তুমি বিশ্বাস রেখো, অভিমান রেখো, তোমাকে সামনে পার করে আবার সেই অখণ্ড ধামে নিয়ে পৌঁছে দিবে। উনি তো আর বড় শান্তি হয়েছে তোমার একটি প্রশ্নে। কি প্রশ্ন? নিগুর প্রেম কথাটি, তাই আজ আমি শোধাই কার কাছে। কোন প্রেমে? ফাতেমাকে আল্লাহ মা বলেছে, কোন প্রেমে গুরু ভবতরী, কোন প্রেমে শিষ্য হয় ওই নৌকার কান্ডারি। না বুঝে লালন প্রেমের উদ্দীপন, সে প্রেম করে মিছে। আটলান্টিক মহাসাগরের কথা। গুরু যে ভক্ত যে গুরুর নাই কান্ডারি হয়। শাহ আলম সরকার, আমার আব্বা হুজুরের মুখে এ কথা আমি শুনেছি, জেনেছি এবং বুঝেছি। আমি এই গানের আসরে তোমাকে সে কথা বুঝাতে পারবো না যে কোন কাজ করলে কিভাবে গুরুর ভক্তের, গুরুর নৌকায় ভক্ত কান্ডারি হয়ে যায়। তবে এই কথার কাটলি দেওয়ার মতো বহুত শত শত কথা মির সরকারের জানা আছে। মহদের কাছে সাথে ধরা খাওয়া এবং আমি সত্যের কাছে মার খেয়ে যাব। এই জন্য আমি এই পুরো হাটের ভিতরে এই প্রেমের হাড়ি আমি ভাঙবো না। তোমাকে একটি গানের ভিতরে ওই দেশটার একটা ইঙ্গিত দিয়ে যাব। ডাকছে পরওয়ার সরোবর দিগর, আইকে আল্লাহর বান্দা হবি, প্রেম দাতা হয়েছে আমার দয়াল নবী, প্রেম দাতা হয়েছে আমার দয়াল নবী। তাই হইল মাতের তাসির, মেরা জেমাই লুয়াইল শির, তাই হলো মাতের তাসির। উম্মতের তাসির বুঝবি কি ফিকির, উম্মতের তাসির বুঝবি কি ফিকির, বাতন ঢুরলে জানতে পাবি। একদিন প্রেমা তুলে আতঙ্কিত খোদায় আদ্য শক্তি মহামায়া তারে চেতন করায়। বাবা বাবা, একদিন প্রেম আতুলে আতঙ্কিত খোদায় আদ্য শক্তি মহামায়া তারে চেতন করায়। সেই কারণে মা বইলাছে, সেই কারণে
ফাতেমাকে মা বইলাছে পাতন দূরে জানতে পারি সেই কারণে মা বইলাছে সেই কারণে মা বইলাছে সেই কারণে মা বইলাছে পাতন দূরে আগে জানতে পাবি প্রেম দাতা বইলাছে দয়াল নবী দাতা হইয়াছে আমার ও প্রেম দাতা হইয়াছে আমার দয়াল নবী। গুরু ভবতরী শিষ্য হয় তার কান্ডারি বাবা বাবা বাহার কই যাই প্রেমের বলিহারি গুরু ভবতরী শিষ্য তার ওই নৌকার কান্ডারি বাহার কই যাই প্রেমের বলিহারি গুরুর চরণেরা দিলে ভক্তি আরে বীরের চরণেরা দিলে ভক্তি অবশ্যই একদিন জানতে পাবি প্রেম দাতা কইয়াছে গুয়াম দয়াল নবী প্রেম দাতা কইয়াছে গুয়াম একটা প্রশ্ন করিবা যান তুমি আমার কাছে গুরু ধরার জন্য আসছো তুমি তো জানো একটা পীর একটা গুরু সে নিজে গুরু ধরা ছাড়া গুরু হয় না আমি বইরা বরে আমার বাজান তোলা মিয়া সাহেবের হাত ধরে মুরিদ হয়ে এই জগতের ভিতরে মান কুলমান যা কিছু আছে আমার বলতে যা কিছু আছে আমি সব কিছু আমার বাজানের পাক কদমের উপরে অর্পণ করে আমি পথের কাঙ্গাল হয়ে গেছি একটা মানুষ গুরুর দরবারে যায় কিছু পাওয়ার জন্য আমি আমার সমস্ত কিছু বিক্রি করে আমি পথের কাঙ্গাল হয়ে গেছি তো তুমি বাবা আমার কাছে আসলে আমি তো কাঙ্গাল এই কাঙ্গালের কাছে তুমি কি ধন পাওয়ার জন্য আসছো? বলে হরি হা 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 তুমি যদি যাও একটা ধনী বাড়িতে যাও আমি তো নিজেই আমার গুরুর কাছে বিক্রি হয়ে নিজে আমার হাল নাই কুল নাই মান নাই সম্মান নাই আমার ধন সম্পত্তি কোনো কিছু নাই আমি সব কিছুই তার চরণে অর্পণ করেছি আল্লাহর বান্দা প্রেম দাতা হইয়াছে রে আমার আজ দয়াল নবী প্রেম দাতা হইয়াছে রে আমার দয়াল নবী সুন্দরভাবে মীমাংসা করে আমার কাছে এবার একটা কথা তিনি রাখলেন যে আমি তো বাবা কাঙ্গাল তে কাঙ্গালের কাছে তুমি কেন আসছো কি ধন পাওয়ার জন্য আমার দেওয়ার মতো কি আছে একটা গান শুনেছিলাম সে হয়েছে মানুষ রতন সব থাকতে যার কিছু নাই সরস ধনী পরশ মণি সোনা রূপা ভাবে চাই সে হয়েছে মানুষ রতন সব থাকতে যার কিছু নাই ও দয়াল সব থাকতে যার কিছু নাই এমন একটা মানুষ হইতো এই জগতের মাঝে খুঁজি এমন একটা মানুষের চরণ তলাইতো
এই জীবন যৌবনটাকে বিক্রি করার জন্য ঘুরতেছিলাম, আমি তো সেই মানুষই পেয়ে গেছি। আমি ছোট্ট একটি কথা বলবো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য অর্থ চাইলেন তার সাহাবীদের কাছে, সবাই দিল। আবু বকর দিল, ওমর দিল, ওসমান দিল, তালহা দিল, সবাই দিল। আমার নবী কয়েকটি টাকা হাতের ভিতরে নিয়ে বললেন, জিহাদের জন্য আজকে আবু বকর সিদ্দিক যে অর্থ দিয়েছে এটা হলো শ্রেষ্ঠ। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালকে অর্ধেক ভাগ করে আমি অর্ধেক দিয়ে দিলাম আপনার জিহাদের জন্য, তা আবু বকর যা দিয়েছে তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি। আবু বকরের এই অল্প কয়েকটা টাকা বেশি হয় কি করে, আমাকে একটু তাই বুঝান। সেদিন নবী আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, আবু বকর, তুমি যে অল্প কয়েকটা টাকা দিলা, তে অল্প কয়েকটা টাকা দিলা কেন, আর বেশি নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম আমার বাড়িতে এইটুকু জিনিসই আছে, আমি তাই নিয়ে এসেছি। আমার নবী বলে, আবু বকর, তুমি সামনের ওয়াক্তে যে খাইবা এমন কিছু কি তোমার ঘরে নাই, তুমি যে সব দিয়া দিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামী ওয়াক্তে যদি, আগামী বেলায় যদি আমার ক্ষুধা লাগে, আমি আল্লাহর রসুলের প্রেমের সুধা খেয়ে থাকবো, এই সম্পদ দিয়ে আমি করব কি? তাই সমস্ত কিছু বিলীন করে যদি মুর্শিদকে দেয়া না যায়, তাহলে তার মুর্শিদ ভজন হবে না। আমি কাঙ্গাল হতে এসেছি আরেকজন কাঙ্গালের কাছে। আমার মুর্শিদ যেমন পারের ব্যবস্থা করেছে কাঙ্গাল হয়ে, আমি কাঙ্গাল না হলে কি সেই মুর্শিদের নাই উঠতে পারবো? পারবো না। তাই তো কাঙ্গাল হয়ে সেই কাঙ্গালের নাই ওঠার জন্য এসেছি। তাই বিজয় বলেছেন, তোমার নাম নিতে মোর নয়ন পথে প্রেম ধারায় ভেসে যায়, চির কাঙ্গাল করে দাও ধরা। চির কাঙ্গাল না হওয়া পর্যন্ত ওই এই কাঙ্গালের নাই ওঠা যাবে না আমার। তাই একটি গান আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা থাকবে, আমি ওই জান্নাতের শান্তি চাই না, আমি এই জগতের শান্তি চাই না। মুর্শিদ, আমি শুধু একটু জানতে চাই আমার এই দেহের শান্তি কি দিয়ে হবে? তুমি বিনে, তুমি বিনে কে আছে, কে আছে আমার রে বান্ধব, তুমি ও তুমি দিনে কে আছে লাহোর দো রিয়ার রে মাঝে দয়াল চান্দে ভাইসা চলে রে পানা ওরে বান্ধ, এ লাহোর দো রিয়ার রে মাঝে ওরে বান্ধ ভাইসা
চলে রে আমি ওই রকম ভাসিয়া ফিরি রে ওরে আমি ওই রকম ভাসিয়া ফিরি রে দয়াল আমি কিনারা দেখি না রে বান্ধব তুমি বিনে তুমি বিনে কে আছে আমার দয়াল তুমি বিনে ওরে বান্ধব অরণ্য জঙ্গলার রে মাঝে আমি বান্ধা ছিলাম রে ঘর ওরে বান্ধব গলার রে মাঝে ওরে আমি বান্ধা ছিলাম রে আমার ভাইও নাই বাপ তব নাই রে ওরে আমার ভাইও নাই বাপ তব নাই রে দয়াল জান গেলইব ও দয়াল তুমি তুমি বিনে বিনে কে আছে আমার দয়াল তুমি আমি পার হইতে গেলাম রে দয়া ওরে দয়াল ভব ও নদী আমি পার হইতে আমি দয়া লাইলাম নদীতে থাকে ওরে আমি পার হইতে আসারে ওরে দয়াল চান গেলাম ভব ও নদীর আমি ঘাট মাঝির নাম জানি না রে ওরে আমি ঘাট মাঝির নাম জানি না রে ওরে আমি ঘাট মাঝির নাম জানি না রে রশিদ চান ডাক দিব কি বল দয়াল তুমি তুমি বিনে তুমি বিনে কে আছে আমার রে দয়াল তুমি তুমি বিনে
আমার বাবাজি শাহ আলম সরকার অনেক সুন্দর কথা বলেছেন। আমি এই আসরের ভিতরে ক্যাসেট জগতে তার প্রশংসা করে তাকে আমি ছোট করব না। তবে আমি আজকের এই গুরু শিষ্যের পালার মধ্যে খুব শান্তি পাইলাম, কারণ আমি বড় হতাশ ছিলাম যে বাংলাদেশে মনে হয় বাউল গায়ক থাকবে না। অন্যান্য গায়করা যেরকম স্বভাব চরিত্র মনোভাব নিয়ে আবির্ভূত হয়েছে, অনেক অনেক মানুষ তাদেরকে 30-40 হাজার টাকা বানিয়ে দিয়ে গাওয়ায়। আমার মনে মনে হিংসা হয় যে এদের কথা কি শুনি মানুষ। আমি খুব নিরাশ ছিলাম। আজকে আমার একটু করে হলেও মনের ভিতরে সাহস এসেছে যে বাংলাদেশের যে বাউলের যে সঠিক ধারা, এই সঠিক ধারায় গান গাওয়ার মতো দু একজন গায়ক হয়তো আমি যদি এই জগতে নাও থাকি শেষ হয়ে যাবে না। শাহ আলমের গানে আমি তো অবশ্যই বুঝতে পেরেছি, অর্থাৎ গুরু আর শিষ্যের যে কি প্রেম, কি মোহাব্বত, এমনি একটি ভাব ফুটেই তোলার জন্য গুরু শিষ্যের পালাটা। কিন্তু ক্যাসেটের ভিতরে যখন শুনি গুরুকে গানের দ্বারা ইনসাল্ট করছে, বেদবি করছে, গুরুর তরিকার বদনাম করছে, তার ওরসের বদনাম করছে, তাকে লোভী বলছে, নানান রকমের কথা শিষ্যের পক্ষে থেকে আসছে, তখন মনে মনে বলি কত নতুন মানুষ তার মুরিদ হবেই না সে সমস্ত গান শুনে, আর যারা মুরিদান আছে তাদেরই মান নষ্ট হয়ে যাবে। গুরু শিষ্যের পালাটা হলো ওটা হলো একজন ম্যা মুরিদে চরমপন্থীর পন্থী এক পক্ষে, আর গুরু হলো এক পক্ষে। গুরু শিষ্যের পালা এমনি হওয়া উচিত, একটা ভক্ত যেভাবে গুরুর পাশাটা কুকুর হয়ে থাকে, এমনি একটা বহু ভক্তি বিশ্বাস প্রেম নিয়ে অভিনয়টা করতে হয়। সে অভিনয় আছে হইল, আমি খুব ধন্য হইলাম এই পালা পেয়ে। বাবা লাগে এবার প্রশ্ন করেছে আমার এই দেহটা কেমনি ভালো থাকবে। সমস্ত শান্তির পূর্ব শর্ত হল আমার দেহের শান্তি। আমি অত কথা কম টাইমে তোমাকে বলতে পারবো না, তবে তুমি সব দিক দিয়ে ভালো থাইকো, ভালো থাকবা। আর একটা গোপনে যে মাল বেচা কিনা আছে, এই বেচা কিনাটা তোমার মসজিদের কাছ থেকে যাইনি শুনে করো। কেমনে জানি শুনে কি কি কিভাবে করবা এটা আমার জানা শোনা ছিল, কিন্তু টাইম 8 মিনিট, আমার একটু গানও গাইতে হবে। এই বিস্তার মধ্যে যেমন তুমি একটা কথা বললাম, তুমি একটি জ্ঞানী লোক যিনি দেহ সম্পর্কে ভালো বোঝেন, আত্মতত্ত্ব সম্পর্কে যিনি ভালো বোঝেন, মানারাভা সম্পর্কে যিনি ভালো বোঝেন, তার কাছ থেকে যাইনি শুনে মাল বেচা কিনা কইরো। আর ক্যাশ বাক্সে যেখানে বেচা কিনে করে মাল থয়, চালান পাতি থয়, ওখানে একটু সেলাম ভক্তি রাখো, তবে তোমার দেহ ভালো থাকবে। এর চাইতে বড় কথা আমি বিশ্বাস করবো না। তবে বলছো কি গানের ভিতরে বলেছে, এ লহর দরিয়ার মাঝে ভাইসা ফিরে পানা, কতদিনে ও দয়াল চান লাগাবা কিনারে দয়াল তুমি মিলে। প্রেম কি চাইলে মিলে? চাইলে মিলে না। ভক্তি দূরে বানিয়ার তার গিরি গিরাই কদুল নয়ন ভরে, সামান্য মুখের কথাই ভাই বানা তারে। ভক্তি দূরে বানিয়ার তার গিরি গিরাই কদুল আগে হও দিনের দিন, তারপরে পাইবা সেদিন সুখ হবে তোর পরে। যেজন প্রেমের ভাব জানে না আন্তাজি ডাক্তার, সে যে লোভী কামির ডাক শুনে না, সে যে লোভী কামির ডাক শুনে
আছে ভক্তি সাধন সেই সেবা আছে গুরু ধন রে ভক্তি যার অন্তরে বাবা বাবা হরে যার আছে ভক্তি সাধন সেই সেবাই আছে আমার দয়াল ধন ভক্তি যার অন্তরে ভক্তির জুড়ে মাধব পাটনি নৌকা সোনা করে বলে বলে নৌকা সোনা করে ভক্তির জুড়ে মাধব পাটনি নৌকা সোনা করে আরে মাধব মুখে বলে পার করবো না মুখে বলে পার করব না আরে মাধব মুখে বলে গুরুকে আমি পার করব না তবু জোর কইরা তার নৌকায় চড়ে আমার বাজান জোর কইরা তার নৌকায় চড়ে সামান্য মুখের কথায় কেনা তারে ও বুঝি জোরে বানিয়া ধরে বাবা নিরিখে তুই নয় ও নিরিখে তুই নয় অনরে আমার মুখের কথাই পাই বানা তারে মহাদেব একজন পাগল ছিল পাগল নাম সে প্রকাশ ছিল ওরে লোকে পাগল কইতো তারে মহাদেব একজন পাগল ছিল পাগল নাম সে প্রকাশ ছিল জগৎ ভৈরা লোকে পাগল কইতো তারে সাজা সোনার কাশিদের করে শ্মশানে বাস আগে ভরস তুলি গায়ে মেঘে যদি ভক্তি রাখতে পারে কেউ গুরুতে তাহলে সে পাবে গুরুর প্রেমে আটকা থাকবে আমি কি বোঝাবো তোমাকে বাবা আমি তো নিজেই বুঝি না সাধক মেসেজ সাধর বলেছে আমি বুঝাবো আর কারে রে আমি নিজেই বুঝি না বুঝা বুঝাইতে পারলাম না আমি নিজেও বুঝি না সব রাখালরা ঘুমাইলো গোলার ধানিন ধরে খাইলো আমি ডাক দিয়ে জাগাইতে পারলাম না বাবা বাবা আমি নিজেই বুঝলাম না ঘুম আসলো সব রাখালরা ঘুম আসলো আমার গোলার ধানিন ধরে খাইলো আমি ডাই কেউ কাউরে জাগাইতে পারলাম না আমি নিজেই তো বুঝলাম না তাই বাজান আমার নিজে কি বুঝ হয় নাই তোমার আমি কি বুঝ দিব তবে সর্বঙ্গে বর্ষ মেঘে সর্বঙ্গে বর্ষ মেঘে আরে বৈশাই আছে একদিকে আরে বৈশাই আছে এক নজর করে সামান্য মুখের কোথায় মানে তারে ভক্তি করে বানিয়ে তারে ভক্তি করে বানিয়ে তারে নিরিগিরাই কোনো ভরে আরে বাবা নিরিগিরাই কোনো ভরে সামান্য মুখের কথাই ভাই তারে সামান্য মুখের কথা